ঘুম থেকে উঠেই দেখি যে ওয়েদারটা একটু নরম নরম, তবুও ছাদে চলে আসলাম জামা কাপড় মেলতে। আর ছাদে জামা কাপড় মেলছি আর ভাবছি যে ভাগ্যিস যেন রোদটা হয়, রোদটা হলে কিন্তু আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। কালকে মেশিনে দিয়েছিলাম জামা কাপড়গুলো, তো ঘরে আর মেলা হয়নি, এর জন্য সকালবেলা ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকাল সকাল চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আজকে ওয়েদার যা, এই কদিন ওয়েদার বলার কথা না। আগের দিন কেচে ঘরে মেলেছি, আজকে ছাদে আসলাম যে এখনো বৃষ্টিটা আসেনি, তো কটা মেলে দিই, যদি বৃষ্টি আসে তার আগে তুলে নেব, খাবারটা অন্তত শুকিয়ে যায়। আর জানো তো ওয়াশিং মেশিনে দিলে তো 80% শুকিয়েই যায়। দেখেছো, আমি যখনই মেলতে আসবো তখনই বৃষ্টির ফোঁটা পড়লো, একটা ফোঁটা পড়লো, কী হবে কে জানে। এখন এই জামা কাপড়ের দিকে ধ্যান দেবো না আমি অন্য কোনো কাজ করব? এখন আমার সব কাজ পড়ে আছে। যাই হোক, থাক এখন, তারপরে দেখছি কী করা যায়। টেনশান, জামা কাপড় কেচে দিয়েও টেনশান, এখনও কিসের কত জামা কাপড় রয়েছে সেগুলো কাচতে হবে। এগুলো শুকাতে পারলে আবার ওইগুলো কেচে দিতে পারতাম। চলো এখন নিচেই যাই, গিয়ে কাজকর্ম করি। এখনও প্রচুর কাজ পড়ে রয়েছে, বিছনা তুলিনি, কোনো কিছু হয়নি। তো কিস তো শুয়ে আছে, আরও শুয়ে থাকলে ভিডিও করতে পারি না, তো এমনি বিছনাটা তুলে নেব, নিয়ে তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন কাজকর্ম করি। এই দিক তাকাতে পারছি না, এই দিক তো সূর্যটা ওঠে না, রোদটা যেন মানে রোদের ঝালকানিটা যেন চোখে লাগছে। তো চলো বন্ধুরা নিচে যাই, গিয়ে কাজকর্ম করি, আবার দেখা হচ্ছে একটা কাজের সঙ্গে তোমাদের সঙ্গে। তো নিচে এসে দেখি কিস স্নান করতে চলে গেছে, এর জন্য আমি খাটটা আগে ছেড়ে নিচ্ছি। আর কিসের তো খাওয়াও হয়ে গেছে, ওকে খেতে দিয়ে সকালের খাওয়া দাওয়া ওকে দিয়ে তারপরেই কিন্তু আমি ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, কারণ ওর যদি খাওয়া হয়ে যায় তাহলে কাজটা অনেকটাই ফাঁকা হয়ে যায়। তারপরে চলে আসলাম রান্নাঘরে সব বাসন কোসনগুলো মেজে নিতে নয়, সব পরিষ্কার করতে, মানে ওই যত সব মেজে রেখেছিলাম থালা বাসন সেগুলো সব পরিষ্কার করে মানে র্যাকে সব রেখে দিচ্ছি। দেখেছো কি উল্টোপাল্টা বলছি, শুধু পরিষ্কার পরিষ্কার মুখ দিয়ে বেরিয়েই যাচ্ছে। তো র্যাকে এখন সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। এবার হচ্ছে রান্না বসাবো, এর জন্য তাড়াহুড়ো করে সব গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে তোমার কি ডাল বলো তো, ভুলে গেছি, এখনই ভুলে যাচ্ছি জানো তো, এটা মনেই করতে পারলাম না। যাই হোক, এটা দিয়ে হচ্ছে লাউ দিয়ে করব। আর এদিকে হচ্ছে তোমার কি করছিলাম, আগের দিন রান্না করেছি, আমি আগের দিনই ভুলে গেছি যে কী রান্না। ও শুটকি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে এখানে করছি। আর এদিকে দেখো ডালটাও আমার হয়ে গেছে খুব সুন্দর করে, একদম গামাখা ডাল হয়েছে। হচ্ছে খেতে একটু লবণটা একটু বেশি হয়ে গেছিলো, বাকি সব ঠিকঠাক ছিল। তাই যে ভাত বসিয়ে দিয়ে এখন আমি থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি, এবার যাব স্নান করতে। স্নান করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, এর জন্য আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম। এখন হচ্ছে যাব স্নান করতে, তা স্নান করার আগে বাসন টাসন মেজে আমি ঘর দুয়ার ঝাঁটফাট দিয়ে সব মুছে তারপরে কিন্তু স্নান করতে ঢুকেছিলাম। তো ঘর ঝাড় দেওয়া আর বাসন মাজাটা সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। জানো, দিনের দিন এডিট না করলে না কিছুই মনে থাকে না, সব কিছু ভুলে যাই সেদিন আমি কী করেছিলাম। তো বন্ধুরা এখন এই স্নান করে আসলাম, আর শ্যাম্পু করেছি দেখো, আর সিঁদুরটাও পরতে পারিনি জানো তো, কেন বলো তো, কারেন্ট নেই, তো মাথাটা শোকাতেও পারিনি, আশ্রালাম কোনো রকম, অন্ধকারে সিঁদুর করতে পারলাম না। আর এখন এই জামা কাপড় তুলতে এসেছি, মেঘ করেছে প্রচণ্ড, এই যদি ভিজে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। শুকিয়ে গেছে, এক্ষুনি মনে হচ্ছে নামবে জানো, যে মেঘ করেছে। এই এক হাত দিয়ে তোলা আর এক হাত দিয়ে ভিডিও করা বিরাট কষ্ট বাবা।
শুকিয়ে গেছে, শান্তি। আবার আজকে কটা দেব, সে কটা আবার কালকে শুকালে তুলে নিই জামা কাপড়গুলো। জামা কাপড় তোলা কমপ্লিট। আর এই যে ওয়েদার, আজকে তো ভাগ্যিস ভালো যে সকালে বৃষ্টিটা হয়নি, তার জন্য জামা কাপড়গুলো শুকিয়ে গেল। যদি বৃষ্টি হতো তাহলে আর শুকাতো না। এই এখন আবার টিপটিপ করে পড়া শুরু করেছে। ওয়েদারের যে অবস্থা কি আর বলবো। এখনও নিচেই রয়েছে, যে মা তুলছে জামা কাপড়। আমারও নিচেই রয়েছে নাইটি, শাড়ি রয়েছে, ওগুলো তুলতে হবে। তো চলো বন্ধুরা নিচে যাই। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম, নার্সারিতে যাচ্ছি কিছু গাছ আনার জন্য। এখন কিসের সঙ্গে যাচ্ছি গাছ আনতে, বাবারে ওই পাশ দিয়ে বসলে আমার কেমন কেমন হয়। তো চলো একেবারে দেখা হচ্ছে নার্সারিতে গিয়ে। এই পাতাটা আবার ছোট ছোট তো, আমাদের কাস্টমার আগে পরে আমার গাছ। এই সকল ফুলটা ঠিক আছে। ওটা ঝাপটা মারা গাছ, ওটা না চেঞ্জ করে দিন, এটা তো ঠিক আছে। এটাটাও পুতলে একটা হবে, দাও দেখে আমি। বন্ধুরা আমরা চলে এসেছি নার্সারিতে। আর এই দেখো, এই নার্সারিটা আমাদের বাড়ির পাশে, একদম গাড়াপোতা বাজারের উপরে। দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে, আর দেখো কত ফলের গাছ আছে। এই দেখো, দেখেছো তো এই নার্সারিতে আমরা চলে এসেছি। প্রচুর ফুল ফলের গাছ আছে, প্রচুর। নিয়েছি 3খানা গাছ, 3টেই নিলাম, পরে আবার এসে আরও 2-1টা কালার নিয়ে যাব। আপাতত 3টেই নিয়েছি। ঠিক আছে চলো দেখা হচ্ছে পরে। এইটা দেখো গাছ, ফুল গাছ নিয়ে নিলাম। লোকের বাড়ি আর যেতে হবে না, এই ফুল গাছের জন্য কত ছোটাছুটি করি, তো নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমি আরেকটা জিনিস কিনতে, চলো যাই। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বলছে 10টা বাজতে যায়, 9:30 বাজে। তা আমি দেখো বিকেলবেলা গাছ কিনে নিয়ে এসে বাড়ি এসে রুটি ফুটি বানালাম, বানিয়ে নিয়ে এসে এখন এই যে শাড়ি পরেছি। আর মানে বিকেলে কাজটা সেরে নিয়েছি, মানে রাত্রেবেলা খাবারটা করে নিয়েছি, নিয়ে এই যে শাড়ি পরেছি। আর কিসের জন্য পড়েছি বলো তো, এটা কমেডি ভিডিও শ্যুট করার জন্য। ঠিক আছে, তো রিলসটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে, তোমরা অবশ্যই দেখো রিলসটা, কেমন লাগলো জানিও। ঠিক আছে, তো চলো ব্লগটা অনেক বড় হচ্ছে, আর আমি আর ব্লগ করছি না, কারণ আমি এখন ভিডিও শ্যুট করব। তো ভাবলাম ব্লগটা শেষই করে দিই, বন্ধুদেরকে দেখাই যে আমি কি শাড়ি পরেছি। দেখো সুতির শাড়িটা পরেছি, আর সেজে যে 2 পাশে চুল বেঁধেছি, কেমন লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে না, বুড়ো দাঁড়িয়ে বাচ্চা বাচ্চা লাগছে। তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তারা ঝটপট করে নাও। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই।